পুরা চলে আসিছি তো বেটার কাছে। তো দেখো সকাল সকাল ঘুমও ভেঙে গেছে, কাজ থাকুক আর নাই থাকুক, ওই যে একটা অভ্যাস হয়ে যায় মানুষের, তার জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি। আর এদিকে দেখো বেটা এখনও ঘুমাচ্ছে। ইয়ার পরে কী করবো, একা একা দিয়ে ব্রাশ করে নিলাম। তো ব্রাশ করার পর বলি যাই একটু চা খাইয়ে আসি, ওখানে চায়ের ব্যবস্থা তো কিছু নাই। আর চা খেতে মন গেলেও কি ওই সে 5তলা থেকে নামিয়ে আর চা খাওয়া আবার উঠা সেজন্য বড় কষ্টকর। তো কী আর করবো, একটু অভ্যাস মানুষের তো খেতেই হবে। চলে এলাম নিচে একটু চা খাইতে। চা খাওয়া দাওয়া হয়ে গিয়ে আবার উপরের কাজবাজ সারি চলে এসেছিলাম নিচে টিফিন করতে। দিয়ে এদিকে দেখো সিনান টিনান সারি দিয়ে চলে গেলাম রান্না করতে। আর রান্না কী করবো, যে এই বঠিনে কাটতেই মানে আমাদের অভ্যাস আর এই ছুরিয়ে কাটতে পারেনি। কেমন যেন একটু কেমন কেমন লাগে। তো যাই হোক, সেটা তো কাজ চালাতে গেলে তো করতেই হবে। তো সেই ছুরি দিয়ে দেখো তরকারিগুলোকে কাটিয়ে নিলাম, দিয়ে এবার রান্নাটাও চাপাই দিলাম। তো এক এক করে রান্নাগুলো সব করতে হবে। ওরা আছে 5-6 জন, তাদের সবার জন্য তো রান্না করতে হবে, একার জন্য তো আর করা যাবে না। দিয়ে ভালো রান্নাটাকেও করে দিচ্ছি। তো তার মধ্যে বাজারেও গেছিলাম। দিয়ে দেখো বাজারে এনেছি কি চিংড়ি মাছ। আর সেই প্রথম দিনে যে চিংড়ি মাছের ভর্তা খাওয়াইছিলাম ভাপা, সেইটা ওদের মুখে লাগিয়ে আছে। তো প্রতিদিনই বলবে চিংড়ি মাছটা করে দাও। তো যাই হোক চিংড়ি মাছটা নিয়ে এলো, আবার এক একজনের নিরামিষ। তো দেখো কী কী রান্না করেছি এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি, দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো এখানে করেছিলাম ডাল, সবাইকে যখন দেখো সবাই খাচ্ছে কি আনন্দ করে, দেখো করেছিলাম ডাল। আর ওইখানে করেছি আলু পোস্ত, যারা নিরামিষ খাবে তাদের জন্যে। আর এখানে আছে তোমার চিংড়ির ভাপা, আর ওইখানে টমেটো পোড়া। এগুলো সব রান্না করে নিলাম, দিয়ে খাইয়ে দিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম বেটার সঙ্গে ঘুরতে। তো কোথায় যাচ্ছি সব তোমরা দেখলেই বুঝতে পারবে। তো রাস্তাঘাটগুলো দেখি গাড়ি তো শেষ নাই। দিয়ে চলে গেলাম মেট্রোয়। প্রথমে বাসে করে এলাম, দিয়ে চলে যাচ্ছি মেট্রোতে। এবার মেট্রোতে ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপরে আমরা গন্তব্যে যাব। আর প্রথম জানো তো এসকালেটারটা আমার কী ভয় লাগছিল, তারপর যাই হোক ওঠা অভ্যাস হয়ে গেল। এই দেখো চলে এসেছি পার্ক স্ট্রিট। তো পার্ক স্ট্রিটটাকে যে সাজাইছে না, তো বলবো কি শুধু কলকাতার পার্ক স্ট্রিট নয়, আমি যেখানে তাকাচ্ছি সেইখানটায় দেখছি যেন আলো একদম ঝলমল করছে। আর দেখেছো কী সুন্দর সাজাইছে না পার্ক স্ট্রিটটাকে। তো মা বেটা পার্ক স্ট্রিটটা বেশ ভালো করে ঘুরিয়ে দিলাম কতক্ষণ ধরে। আর এত ভালো লাগছিল আলোর কাজগুলো দিয়ে। দেখো টুপি পরে নিয়েছি আমি, কেমন দেখাচ্ছি জানা বলে, ভালোই দেখাচ্ছে না কি বলে। দিয়ে পার্ক স্ট্রিটটা মা বেটায় ঘুরিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে থাকলাম, দিয়ে আবার আমরা ঘর চলে এলাম।